10 সেকেন্ডের এই সিনটি আমাকে কাঁদিয়েছে। ভাইরে ভাই, সিরিয়াসলি এত পরিমাণ ভালো লেগেছে আমার কাছে এই সিনটি, এবং এতটা ইমোশনাল ছিল সিনটি, সিরিয়াসলি চোখে পানি চলে এসেছিল। আর সিনটির মধ্যে প্রথমে দেখানো হয়েছে বাচ্চু মিয়া, সে আসছিল মেডিকেলে তার বাবা অ্যাডমিট ছিল। আর বাচ্চু মিয়া একটা জিনিস রিলেট করলো যে তার এত টাকা পয়সা, হাজার হাজার টাকা, কোটি টাকা, তবুও তার বাবা মাত্র একদম সস্তার হাসপাতালে একদম নিচে একটা বেডও পায়নি, সেখানে চিকিৎসাধীন ছিল। তো সে চাইলেও কিন্তু তার বাবাকে বড় হাসপাতালে বা মেডিকেলে নিয়ে যেতে পারছিল না, কারণ তার বাবার প্রতি তার অভিমান ছিল, যে কারণে তার থেকে কোনো টাকা পয়সাও নেবে না, তার সাথে কথাও বলে না। বাচ্চু মিয়া সেখান থেকে দৌড়ে চলে এসে সেখানে বমি করে ফেলে বাইরে এসে, এবং সেখানে অনেক কান্না করছিল। তো তারপরে তার বাবাকে টাকা দেওয়ার জন্য সে একটা লোককে ডাকে, যে লোকটার কাছ থেকে তার বাবা 50,000 টাকা পাচ্ছিল। তো সেখানে 10 বছর আগে আগে যে টাকাটা পাচ্ছিল 50,000, সে বলে যে আপনি 10 লাখ টাকা নিয়ে দিয়ে দিবেন, আর বলবেন যে এটা 5 বছরের সুদ আসলে 10 লাখ টাকা হয়ে গেছে, আর এটা যদি বলতে পারেন তাহলে আপনাকে আমি আরো 1 লাখ টাকা বকশিস দেবো। এই বলে সে তার হাতে 11 লাখ টাকা দেয় এবং তার বাবাকে 10 লাখ টাকা দিতে বলে। তো এই সিনটা দেখে আমি একটা জিনিসই বুঝলাম, টাকা পয়সায় মানুষের জীবনে সবকিছু না, এবং টাকা পয়সায় মানুষের জীবনে সুখ নিয়ে আসতে পারে না। আর সেটার একমাত্র বহিঃপ্রমাণ হচ্ছে বাচ্চু মিয়া। তো এই 14 নম্বর চ্যাপ্টারের সব থেকে বেশি ভালো লাগার সিন যদি বলে থাকি, রাফসান তার ছোট ভাই এন্ট্রিটাও না, এই বাচ্চু মিয়ার এই সিনগুলো আমার কাছে সেরা লেগেছে ভাই, সিরিয়াসলি। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেনই না। আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।